আমরা যদি বলি যে শয়তান আমাদেরকে মিসগাইড করে, শয়তান নাই তার মানে আমি ভালো হয়ে যাব, না, তাহলে শয়তানকে শয়তান বানালো কিসে? শয়তান প্রথম আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো কার কুমন্ত্রণায়? তখন তো সবাই ফেরেশতা ছিল, সবাই তো ভালো ছিল, তাহলে শয়তানকে কিসে প্ররোচিত করলো যে তুমি আল্লাহর অবাধ্য হও? শয়তানকে প্ররোচিত করছে তার অন্তর। তার কি? অন্তর। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলেছেন সূরা ইউসুফে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা উবাররিউ নাফসি, ইউসুফ নবী বলেন যে আমি আমার নিজের সম্পর্কে গ্যারান্টি দিতে পারি না, আমি আমার নিজের আত্মার ব্যাপারে বলতে পারি না যে আমার আত্মা ভালো। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু, নিশ্চয়ই আত্মা সবসময় মন্দ কাজের আদেশই দেয়। তাহলে আমার আরেক শত্রু কোথায়? আমার ভিতরে, আমার ভিতরে এক শত্রু হলো শয়তান। আর শয়তানকে যে শয়তান বানায় ছাড়ছে, এর চেয়ে বড় শয়তানটা কোনটা? আমার অন্তর, আমার কামনা, আমার শাহওয়াত, আমার কুপ্রবৃত্তি, এইটা শয়তানকেও শয়তান বানায় ছেড়েছে। এবার ইউসুফ নবী বলেন ইল্লা মা রহিমা রব্বি, তবে হ্যাঁ, আমার রব যদি কারো উপর রহম করেন তাহলে তার অন্তর তাকে গুমরা করতে পারবে না। যেভাবে আল্লাহ তাআলা নবীদেরকে প্রোটেক্ট করেছিলেন, এভাবে ইন্না রব্বি লাগফুরুর রহিম, নিশ্চয় আমার রব ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাহলে আমার 1 নম্বর শত্রু হলো শয়তান, 2 নম্বর শত্রু হলো আমার অন্তর। শয়তান আমাকে ছেড়ে গেলেও আমার এই কুপ্রবৃত্তির যে অন্তরটা আছে সেটা কিন্তু আমাকে ছেড়ে যায় না।